হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে আমাদের দীঘাতে সেকেন্ড ডে। তো এই যে আমি এখন বিছানা থেকে শুয়ে শুয়ে অর্ডার দিয়ে দিয়েছি, মুখ টুক ধোয়া হয়ে গেছে। এই যে চা আর আমার মেয়ের জন্য জ্যাম টোস্ট অর্ডার দিয়েছি, তো চলে এসছে। তো এগুলো খেয়ে আমরা একটু যাব হচ্ছে বিচে। তো চলো আমরা এই চাটা খেয়ে নিই, তারপর আমরা সবাই মিলে যাব বিচে। তো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এই যে যাচ্ছে সবাই আস্তে আস্তে। তো এখানে সবাই আছে বলতে গেলে, শুধু এই যে আমার মেয়ে আছে, বুবাইদা আছে, তোমাদের দাদা ভাই আছে, আমার দিদির ছেলেগুলো আছে, দিদিরা আছে, সবাই আছে। তো নেই শুধু খুশিরা আর আমার দিদির একটা মেয়ে, এরা নেই কারণ এরা ঘুমোচ্ছে। আর এই যে আমরা যাচ্ছি সবাই, এই যে আমি, এটা আমি, এই যে হোয়াইট কালারের টপটা পরেছি এটা আমি। তো আমার মেয়েকে আর আমার দিদির ছেলেকে দুজনকে দুটো আমার জামাইবাবু বল কিনে দিয়েছে, ওরা নিয়ে যাচ্ছে। আর এই যে এই রাস্তাটা এবারে নতুন দেখলাম, এই রাস্তাটা দিয়ে কোনো দিনই আমি বিচে যাইনি, তো এই রাস্তা দিয়ে প্রথম বিচে যাচ্ছি। তো এই যে আমরা পৌঁছে গেছি বিচে। এখন সবাই মিলে প্রথমে খাবো ডাব, তারপরে আমরা সবাই নামবো সমুদ্রে। তো দেখো সমুদ্রটা কত পিছন দিকে ঢেউগুলো এখন, তারপরে কিছুক্ষণ পরেই সামনের দিকে চলে আসবে আমরা যখন নামবো। তো সেই ভিডিওটা তো করা হয়নি আর। তো এই যে এখন আমরা সবাই ডাব খাবো, তারপরে আমরা সমুদ্রের দিকে যাব। তো এখন সবাই এখন এই এটাতে বসে সবাই ফটো তোলাতুলি করছে। তো এবার আস্তে আস্তে আমরা নিচের দিকে নামবো। তো ওখানে আর কোনো ভিডিও করিনি কারণ জলের মধ্যে সবাই, তারপরে চলে এসেছি, সবাই কোমর পর্যন্ত ভিজে গেছিলাম। তারপরে ব্রেকফাস্ট করছি, বা টোস্ট আর পুরি ছিল, আর ডিম ভাজা আর তরকারিটা অনেকটা পরিমাণে অনেকটা তরকারি দিয়েছে। তো আমরা রুমেই নিয়ে চলে এসেছি খাবারটা, রুমে এসে খাচ্ছি। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা আবার যে যা সেটা ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি উদয়পুর বিচে। এটা হচ্ছে ওল্ড দীঘা নিউ দীঘা বিচ নয়, এটা হচ্ছে উদয়পুর বিচ। তো আমরা এই যে উদয়পুর বিচে চলে এসেছি। এই বিচটাও খুব সুন্দর, এখানে তোমার ভিডিও করা বলো, রিলস বানানো বলো, বা বসে থাকা বলো, ঘোরা বলো, খুব ভালো জায়গা, খুব নিরিবিলি শান্ত একটা জায়গা। আমার মেয়েও অনেক রিলস করেছে, আমিও করেছি। তো ফটো ভিডিও সবই করেছি। তো এই যে আর সমুদ্র ঢেউগুলো যখন মারছে, মানে ফটোগুলো এত সুন্দর এসছে, ঢেউয়ের এই যে ঢেউটা যে মারছে পাথরে, খুব সুন্দর ফটোগুলো এসছে আমাদের। তো আমরা এখানে একটুখানি বসবো, বসে একটুখানি ওই স্ন্যাক্স টাইপের খাওয়া দাওয়া করবো। তারপরে আর আজকে রান্না বলতে খাসি মাংস আর ভাত। এটা হচ্ছে আমরা খাসি মাংসটা কিনে একজনকে বানাতে দিয়েছিলাম, সে বানিয়ে দিয়েছে, আর খুব টেস্টি হয়েছিল খাসি মাংসটা। আর খাসি মাংসটাও দারুণ ছিল, খুব সুন্দর খাসি মাংসটা। এই যে খাসি মাংস ভাত সবাই একসঙ্গে বসে খাচ্ছি। ওখান থেকে ঘুরে আসার পর সবাই ফ্রেশ হয়ে খেতে বসে গেছি, তারপরে লম্বা ঘুম দিয়েছি। তারপরে এই যে আমরা এখন রেডি হয়ে বসে আছি, সবার জন্য অপেক্ষা করছি। আমরা এখন যাব একটা পার্কে, তো ওখানে ঘুরতে যাব। তো তার আগে আমাদের হয়ে গেছে বলে আমরা এখানে এসে বসে আছি। আর আমার মেয়ে তো জানো রেডি হয়ে গেলে ও প্রচণ্ড পরিমাণে বিরক্ত, ওকে রেডি হয়ে যাওয়া মানে যেখানে যাচ্ছি সেখানে বেরিয়ে যেতে হবে, বসে থাকা চলবে না। এনে দেখছো বিরক্ত হয়ে যাচ্ছে। তো এই যে আমরা এখন বসে আছি, ওরা আসলে সবাই একসঙ্গে মিলে যাব। তো এই যে এটা হচ্ছে আমরা রিসেপশনে বসে আছি, এই যে এটা হচ্ছে রিসেপশন, এই যে এটা রিসেপশনের লুক। আর এটা হচ্ছে একদম মেন গেটটা যেটা বলে, এই যে মেন গেটটা, উপর একটা এসি লাগানো আছে। আর জায়গাটা খুব সুন্দর, রিসেপশনের জায়গাটা। এই যে এখানে সব সোফা টোফা রাখা আছে। তো তোমাদেরকে রিসেপশনের জায়গাটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম এই সুযোগে। তো সবাই ওরা চলে এসছে, এবারে আমরা যাবো ওই পার্কটাতে। এই যে পার্কটায় পৌঁছে গেছি, পার্কটার নাম হচ্ছে ঢেউ সাগর। তো এটা প্রথম ঢোকার গেট, প্রত্যেকের মাথা পিছু 10 টাকা করে নিয়েছে। তো এই যে সবাই ঢুকে গেলাম, এই সবাই ঢুকছে আস্তে আস্তে। আর প্রচণ্ড পরিমাণে ভিড় সেদিন, কারণ সেদিন বোধহয় রবিবার ছিল, না না সেদিন শনিবার ছিল, কিন্তু
প্রচণ্ড ভিড় ছিল। তো এই যে সবাই এখানে এই জিরাফগুলোর কাছে সবাই ফটো তুলছে। এই যে এবার আমরা ভিতরে ঢুকে গেছি, দারুণ জায়গা, পুরো লাইটিং, মিউজিক, অনেক রকম সেলফি তোলার সেলফি জোন, অনেক কিছু আছে। তোমরা যারা যাওনি ঘুরে এসো, খুব সুন্দর জায়গা। তো এই যে আমরা এখানে একটুখানি মজা করব, তারপরে আমরা এখানে বেশিক্ষণ থাকিনি, এখান থেকে চলে গেছিলাম বিচে, বিচ থেকে একদম খাবার নিয়ে রুমে চলে গেছি সবাই। তো এখানে অনেকটা বড় এরিয়া জুড়ে জায়গা, তো অনেক হাঁটতে হয়। এখানে হাঁটতে গিয়ে আমি পুরো ক্লান্ত হয়ে গেছি, ওই জন্য রাতের আর কোনো ভিডিও আমি শ্যুট করিনি। যে কী খেয়েছি রাত্রে কোনো ভিডিও শ্যুট করিনি, কারণ পরের দিনই আমাদের ট্রেন, আমরা বাড়ি চলে যাব। এই যে ছোট্ট একটা ব্রিজের মতো আছে, এখানে বসার জায়গা আছে। আর এটা হচ্ছে একটা মিউজিক জাহাজ বা নৌকা বা বোট যাই বলো না কেন, বেশ লাইট টাইট দেয়া। তো এখানে আমরা সবাই উঠেছিলাম, এখানে 50 টাকা করে এক একজনের নিয়েছিল, শুধু আমার মেয়ে আর আমার বর উঠেনি, কারণ আমার মেয়ে সাইকেল চালাচ্ছিল, সেটাও 50 টাকা। তা আমার মেয়ের কাছে তো কাউকে থাকতে হবে, ওই জন্য আমার বর ছিল ওর কাছে। তো এই যে হয়ে গেছে একদম চেপে, এখানে চেপেছি, চেপে আমরা নাচ করেছি কীরকম তোমাদেরকে সবাইকে দেখাচ্ছি। দেখো আমরা প্রচণ্ড পরিমাণে নৌকা নৌকা না কি বলে আমি জানি না ঠিক, নৌকা নয় ওটা। তো ওটাতে উঠে আমরা খুব নাচানাচি করেছি, খুব আনন্দ করেছি ওটাতে। আর ওটাতে মিউজিকও হচ্ছিলো, ওই জন্যই নাচানাচি করছিলাম আমরা সবাই। তো চলো, এই যে আমরা উঠছি এখন, খুব সুন্দর জায়গাটা। এই যে আবার বসার জায়গাও আছে, চেয়ার আছে, সোফা আছে, সোফার মতো করা আছে আর কি। তো ওখানে সবাই বসতেও পারে। আমরা কিছুজন বসেছিলাম, আবার কিছুজন নাচছিল। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই যে উপরটা পুরো ফাঁকা, কিন্তু লাইটিং দিয়ে একদম সুন্দর করে সাজানো জায়গাটা, খুব সুন্দর। তো এই যে এখন নাচ শুরু হয়ে গেছে আমাদের, এই যে নাচ নাচ করছে সবাই মিলে, দেখো। খুব মজা করেছি, খুব আনন্দ করেছি এই জায়গাটাতে। আমি অবশ্য প্রথম দিকে নাচ করিনি, বসেই ছিলাম সাইডে, তারপরে আমিও গেছিলাম নাচ করতে। তো সবাই নাচ করছে দেখে আমারও মনটা নেচে উঠলো, মনে হলো আমিও একটুখানি নাচ করি। তো আমি সাইডে বসেছিলাম। তো তারপরে আর কোনো ভিডিও শ্যুট করিনি, একদম তার পরের দিন বাড়ি যাচ্ছি। এই যে ট্রেনে বসার জায়গা পাইনি, প্রচণ্ড পরিমাণে ভিড়, লোকাল ট্রেনে উঠেছি গাইস। এই যে কত ব্যাগপত্র দেখো, আর গেটের সামনে আমার বর বসে আছে, আর আমি, আমার মেয়ে, আমার দিদির মেয়ে, আমরা সবাই প্রায় নিচেই বসে আছি। এই দেখো বসার জায়গা পাইনি বলে। তো দীঘার ব্লগগুলো দেখো তোমরা, কেমন লাগলো জানিও কমেন্ট করে। আমার পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তো এরপর থেকে ডেলি ব্লগ আসবে। তো চলো টাটা, আর কোনো ভিডিও আমি করিনি।